কি গো মামি, এখানে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? তোর মামার পথ চেয়ে আছে। আর বলিস না, কি যে হয় এদের। তুই ভাব, বাড়িতে লোকজন আসতে শুরু করেছে আর তার কোনো পাত্তাই নেই। কেন, বড় মামা কোথায় গেছে বলে যায়নি? সেটা বলে গেলে তো হয়ে যেত, কাল রাত থেকে তার কোনো পাত্তা নেই। তুই চিন্তা কর, তোর দিদা যদি জানতে পারে তাহলে আমাকে 4টে কথা শুনিয়ে দেবে তো। তা তুমি একবার ফোন করে দেখছো না কেন? 1000বার ফোন করেছি, কিছুতেই ফোনটা লাগছে না রে আসে। কি করি বলতো? জানিস না, আমার খুব চিন্তা হচ্ছে। আরে বাবা, এত টেনশন করো না, এত টেনশন করো না। তুমি বরং আরেকবার ফোন করো, বুঝলে? আরেকবার ট্রাই করো। আমি ছোট মামিকে সাজিয়ে সেদিকে তো দেরি হয়ে যাচ্ছে। তুই যা, তুই একটু দেখ, যা যা। তুমি টেনশন করো না, করো। তুই যা, তুই যা। আচ্ছা প্লিজ মনটা শক্ত করে, এরকম করো না প্লিজ। তুমি তো অপারেশন করেছো, তুমি জোর দিয়ে বলতে পারছো না তোমার দাদা ভালো আছে? একটা ভালো খবর আছে জানিস, কাকুমণি বললো যে বাবা নাকি আস্তে আস্তে রেসপন্স করা শুরু করেছে। তোমার দাদাকে আর বিরক্ত করব না, আর কটা দিন মানুষটা রেস্ট নিয়ে নিক, তারপর তো সব দায়িত্বই সামলাতে হবে। বলো দিদি, শোনো না, বলছি যে মা বলছিল তুমি একটুখানি কাকিমাকে চন্দনটা পরিয়ে দাও না। দিচ্ছি রে। কোথায় গো চন্দনটা? একটু দাও। এই তো তাড়াহুড়োর মধ্যে দেখতে পাচ্ছি। কানে চিন্তা বারবার যেন মনে হচ্ছে সবকিছু ভালো ভালো মিটে যাবে তো কাল। হ্যাঁ, মিটবে। সবচেয়ে ভালো ঘটনাটা যখন ঘটতে যাচ্ছে তখন সব কিছুই ভালো হবে। আরে অপু, সুদীপটা কোথায় গেছে কিছু জানিস? না কাকা, জুই যে বললো ফোন করছে। আশ্চর্য, কি যে করে কোথায় যায় কিছু বুঝি না। আরে চিন্তা হয় না বল? হ্যাঁ, তুমি চিন্তা করো না তো কাকা, তুমি তো জানো তোমার ছেলেদের দেশোদ্ধারের অভ্যেস আছে। হয়তো খবর পেয়েছে কোথাও যেতে হবে, কারোর কাজে লাগবে, তাই হয়তো দৌড়ে চলে গেছে। এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, চলে আসবে এক্ষুনি দাদা। তুই কথাটা হয়তো ঠিকই বলেছিস, কিন্তু দিনকাল তো ভালো নয়। মানে ঘরের ছেলে ঘর থেকে বেরোলে না ফেরা পর্যন্ত মানে চিন্তা যায় না। এই জুইটাকেও দেখ না, সে থেকে একটু মুখ বার করে ঘুরে বেড়াচ্ছে। আজকে দিন কোথাও একটু আনন্দ করবে, সাজবে গুজবে, তা না যত সব। আচ্ছা, আমি জুইকে জিজ্ঞেস করছি। ওই তো জুই এসে গেছে। কি গো, কোনো খবর পেলে? না গো অপর্ণাদি, আমি আয়ুষে দুজনেই ফোন করলাম, কিন্তু ওকে না কিছুতেই পাচ্ছি না। আমার জন্য তো খুব চিন্তা। দাঁড়াও তো, আমি একবার ফোন করে দেখছি। দেখি দেখি, একটু একটু সত্য, একটু সব, একটু সব। দেখো। হ্যাঁ রে, তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, কেমন সাজিয়েছি বললে না তো? খুব ভালো। আরে আমার দিদি ভাই সাজিয়েছে, ভালো না হয়ে যায়? হ্যাঁ, কি বলছে গো? কিছু বলছে? সুইচ অফ। ফোনটা বন্ধ করে দিয়েছে? বড্ড বেশি ভাবো আজকাল তুমি। ফোন বন্ধ কেন করে দেবে? হয়তো ফোনের চার্জ শেষ হয়ে গেছে, তাই হয়তো ফোনটা সুইচ অফ হয়ে গেছে। এরকম অনেক কিছু হতে পারে। আমি বরং ময়ূককে একটা ফোন করে দেখি, ওরা কখন আসছে। বেঁচে থাকো, বেঁচে থাকো, বেঁচে থাকো, চির আয়ুষ্মতি হও। আমি একটু আসছি, তোরা ভালো করে সাজ। ঠিক আছে, এটা লাগিয়ে দিয়েছো তো? হ্যাঁ, এটা লাগিয়ে দিয়েছি। আমি দেখছি।
দিদিভাই ফোন করছে। তুমি ধরো। আমি কি বলবো ময়ূক? জানি না। কি ব্যাপার বলো তো ময়ূক, কখন আসছো তোমরা? দিদিভাই, মোহনা, তোমরা আজকে সবাই আসছো তো? দেরি করো না কিন্তু, তাড়াতাড়ি এসো। এই তো আমরা রেডি হব, হয়ে বেরোবো আর কিছুক্ষণের মধ্যে। মানি, টুইমা সবাই আসছে তো? দিদিভাই, টুইমার শরীরটা একদম ভালো নেই গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা তাড়াতাড়ি চলে এসো, বুঝলে? ময়ূক কোথায় গো? দিদিভাই, 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 ময়ূক নার্সিং হোমে আসলে একজন ক্রিটিক্যাল পেশেন্ট ভর্তি আছেন তো। ময়ূক তাই পরশু রাত থেকে নার্সিং হোমে আছে। ময়ূক নার্সিং হোমে? তাহলে তুমি ফোনটা কি করে ধরলে? না মানে ফোনটা বাড়িতে ফেলে গেছে। তার মানে তুমি এই যে বললে ময়ূক পরশু রাত থেকে নার্সিং হোমে, তাহলে ফোনটা বাড়িতে ফেলে গেল। এই মোহনা, এই মোহনা, কি হয়েছে? আরে বলো না আমাকে। কি হবে দিদিভাই? কিছু না তো? পরশু রাত মানে সুজনের বিয়ের দিন, তো এ বাড়ি থেকে ময়ূক তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। মোহনা, মোহনা আমার কাছে কিছু লুকোচ্ছে না তো? মোহনা, মোহনা, সত্যি করে বলো তো, সৈকত ঠিক আছে তো? সৈকতের কিছু? এই মোহনা, কি? আমি এক্ষুনি আসছি। না, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। বিয়ে কোথায় গেল সব? এই, কি হলো? কি হচ্ছে রে তো? যেতে হবে। আরে কোথায় যাবি তুই? কি কোথায় যাবো? খাচ্ছে বেটা? আরে কি 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 হচ্ছে তো? দেখো কান্নারে, কি হলো কি রে? অপু! অপর্ণাদি, অপর্ণাদি, দাদু ভাই, দাদু ভাই, আরে দিদি ভাই, হ্যাঁ এতক্ষণে এই পুরোটাকে মনে পড়লো। এসো এসো।
বস আচ্ছা বস শোনো, হ্যাঁ তোমরা এরকম সবাই চুপচাপ হয়ে গেলে কেন বলো তো? এটা একটা বিয়ে বাড়ি, কেউ দেখে বলবে বলো তো? ঠিক বলেছো দিদি ভাই, ঠিক বলেছো। আমার এই এতখানি বয়সে এমন অনুজ্জ্বল বিয়ে বাড়ি, মৈত্র বাড়ি কখনো দেখেনি। যখন সংগতি ছিল না বুঝলে, তখনও কত মানুষ, কত আত্মীয় স্বজন, পাড়া পড়শি লোকজন বাড়িটা একেবারে গমগম গমগম করত। এখন মনটা একদম খারাপ হয়ে গেছে যেন। এমন লোকজনহীন ফাঁকা ফাঁকা ছাড়া ছাড়া বিয়ে বাড়ি মৈত্র বাড়িতে কখনো হয়নি, কখনো না। আচ্ছা দাদু, মা ওভাবে হঠাৎ কোথায় গেল বলো তো? ওই ওই দেখো দিদি ভাই, জামাই আসছে। যাও যাও, গিয়ে একটু জিজ্ঞাসা করো ওর কোনো দরকার আছে কিনা। হ্যাঁ যাও। তুমি আজকের দিনেও এভাবে মুখ ফিরিয়ে থাকবে? আমার সঙ্গে একবারও কথা বলবে না? কথা বললে অনেক কথা বলতে হয়, আর সেটা আমি বলতে চাই না। তুমি কথা বলো। আমি চাই না তুমি মনের মধ্যে সবকিছু জমিয়ে রেখে আমার থেকে এভাবে দূরে সরে যাও। দাদু জিজ্ঞেস করতে বললো, তোমার কি কিছু লাগবে? দেখো মিনা, আমি যদি তোমার আসল পরিচয়টা জানতাম, তাহলে আমি তোমার কাছেই আসতাম না। আমি তো চলে যেতেই চেয়েছিলাম, মাই তো আমায়। মা কেন এরকম করলো আমি জানি না, কিন্তু আমি এটা বুঝতে পারছি না, বড়দি, বাবা, মা, দাদা। আচ্ছা সুজন, একবার ভালো করে ভেবে দেখো তো, যা কিছু হয়েছে তাতে কতটা দোষ আছে আমার, আমি কতটা দায়ী। আর যদি দোষ থেকেও থাকে তাহলে তুমি আমায় শাস্তি দাও, কিন্তু এভাবে আমার সঙ্গে। তুমি আমার কাছে কিছু আশা করো না, কারণ তোমার বাবা আমাদের সাথে যা করেছে সেটা আমার পক্ষে ভোলা কোনোদিনই সম্ভব না। আমিও ভুলবো না, আমি যেটা ভালোবাসা মনে করেছিলাম সেটা শুধুমাত্র করুণা ছিল তোমার। সত্যি বলছি সুজন, আমি কোনোদিনও তোমার করুণার পাত্রী হতে চাইনি। ছোটবেলা থেকে ভালোবাসা না পেতে পেতে এইটুকু ভালোবাসাকে অনেক কিছু ভেবে ফেলেছিলাম। আমার বাবার অন্যায়ের খেসারত দিতে দিতে যে আমার নিজের সবকিছু হারিয়ে ফেলতে হবে, আমি একটা সত্যি কথা বলো তো, তুমি কি কোনোদিনও এক মুহূর্তের জন্য আমায় ভালোবাসোনি? তুমি কি এখানে আমায় দয়া করে নিয়ে এসেছিলে? ভালোবাসলে তো এত সহজে তুমি আমায় দূরে ঠেলে দিতে পারতে না সুজন। যে অন্যায় আমার বাবা করেছে তার প্রতিকার তো আমি করতে পারবো না, কিন্তু প্রায়শ্চিত্ত সেটা তো আমি করতে পারি, আর করতেও চাই। আমাকে একটা সুযোগ দাও সুজন, প্লিজ। আমি তোমায় সুযোগ দেওয়ার কে অগ্নি? বরং কেউ যদি আমায় একটা সুযোগ দিত নিজের ভাগ্যটা বদলে ফেলার, তাহলে তা সেটা আগেই বললেই হতো, আমি না হয় কোনো একটা ব্যবস্থা করে দিতাম। বাড়ির লোকের সামনে গিয়ে শুধু এটুকু বলবো,
যে বিয়ের আগের থেকে তোমার একজন বিশেষ বন্ধু আছে। তুমি তারই চিন্তায় সারাদিন মগ্ন থাকো। তাই তুমি আমাকে তোমার হাজবেন্ড হিসেবে মেনে নিতে পারো না। তাই তুমি আমার কাছে আসো না। অবশ্যই এতে তোমার ভাগ্যের কোনো পরিবর্তন হবে কিনা জানি না, বাট তোমার ইমেজ যে চেঞ্জ হবে সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কি চাও তুমি? এই জন্যই আমায় বিয়ে করেছিলে? শোনো, তুমি যে পরিচিত মেয়েদের সম্পর্কে মিন করলে না, তারা অ্যাটলিস্ট তাদের কমিটমেন্টটা রাখতে জানে, তারা তাদের ডিউটিটা করতে জানে। আমি কি চাই সেটা তুমি জানো না, তারপরেও কি বারবার এখানে দিতে হবে তোমায়? তুমি কোথায় দাঁড়িয়ে কি কথা বলছো তোমার মাথায় আছে অগ্নি? মাঝে মাঝে ভালোবাসার কথা বলো না, এটাই কি ভালোবাসা? লেকচার, আবার লেকচার। মাঝে মাঝে মনে হয় তোমার এটা তোমার বাড়ি নয় অগ্নি, প্লিজ এখানে দাঁড়িয়ে অন্তত সিন ক্রিয়েটটা করো না।